ইসলাম ও প্রোডাক্টিভিটি এটা অনেক বড় একটা বিষয়। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে একের পর এক সব বিষয় জানবো ইনশাআল্লাহ, এবং আমাদের নিজেদের সফলতা আল্লাহর কাছ থেকে চেয়ে পরিশ্রমের মাধ্যমে আদায় করে নিব ইনশাআল্লাহ। আধুনিক জীবনে প্রোডাক্টিভিটির ইসলামের দৃষ্টিভঙ্গি এবং এর প্রাসঙ্গিকতা জানতে হলে আমাদের মূলত তিনটি দিক বিবেচনা করতে হবে। প্রথমত বুঝতে হবে আদতে কোথা থেকে আধুনিক প্রোডাক্টিভিটির আবির্ভাব ঘটেছে এবং এর জন্য আমাদের জীবনে কী প্রভাব পড়েছে। দ্বিতীয়ত জানতে হবে প্রোডাক্টিভিটির আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামে কী কী বলা হয়েছে। তৃতীয়ত আমাদের খোঁজ করে বের করতে হবে কেন মুসলিম উম্মাহ একসময়ের অনন্য প্রোডাক্টিভ সভ্যতা হওয়া সত্ত্বেও বর্তমান যুগে প্রোডাক্টিভ হতেই পারছে না। তো চলুন আমরা আরও বিস্তারিত জানি আধুনিক প্রোডাক্টিভিটির ইতিহাস এবং দৈনন্দিন জীবনে তার প্রভাব। আবার বলছি, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সর্বমহলে পৌঁছে যাওয়ার মতো সহযোগিতা করবেন। আধুনিক প্রোডাক্টিভিটির আবির্ভাব ঘটে পাশ্চাত্য সভ্যতা থেকে। শিকড় থেকে যদি দেখি, প্রোডাক্টিভিটির আবির্ভাবের তিনটি মূল কারণ হলো: 1. বিজ্ঞান ও যুক্তি বিস্তারের যুগে নতুন কিছু শেখাতে প্রাধান্য পাওয়াতে মানুষ আরও প্রশ্ন করতে শুরু করে। এতে করে তারা নিজেদের মধ্যে ঘাটতিগুলো চিহ্নিত করে এবং তা ঠিক করার চেষ্টা করে। দ্বিতীয়ত, চার্চ এবং রাষ্ট্র আলাদা হতে বাধ্য হওয়ার পরেই পাশ্চাত্যের মানুষ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে এবং তারা সমাজে বেশি সময় দেওয়া শুরু করে। তৃতীয়ত, শিল্প বিপ্লবের সময় মানুষ টাকার পিছনে ছুটতে শুরু করে, যা পারস্যুট অফ ম্যাটেরিয়ালিজম বলে পরিচিত। এতে করে তারা নিজেদের মধ্যে কর্মক্ষমতা বাড়াতে চেষ্টা করে। এই প্রোডাক্টিভিটির শিকড় জানতে পারলে আধুনিক যুগে তার প্রচলন সম্পর্কে আমাদের ধারণা আরও স্পষ্ট হবে। 17 শতাব্দীর মধ্যভাগ থেকে 18 শতাব্দীর শুরুর দিকে যখন যুক্তি ও জ্ঞান বিস্তৃত হওয়া শুরু হয়, তখন মানুষ সবকিছুই যুক্তি এবং বিজ্ঞানের আয়নাতে দেখা শুরু করে। ধীরে ধীরে ধর্মকে তারা জীবন থেকে দূরে ঠেলতে থাকে। পাশ্চাত্য বুদ্ধিজীবীরা নিশ্চিত হয়ে বলতে শুরু করে, মানবজাতির উন্নয়নের জন্য ধর্ম এবং আধ্যাত্মিক চিন্তাভাবনা থেকে দূরে সরিয়ে ফেলতে হবে। তারা মানুষকে যুক্তি ব্যবহার করে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ঘটাতে উদাত্ত আহ্বান জানায়। এই নব আবিষ্কৃত স্বাধীন চিন্তাধারা দুনিয়াব্যাপী জাতি, রাষ্ট্র এবং পুঁজিবাদী চেতনার উন্মেষ ঘটায়। আবারও বলছি, খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন। দেখার সামর্থ্য না থাকলে শুনবেন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রোডাক্টিভিটি তখন একটি বৈজ্ঞানিক তত্ত্বে পরিণত হয়। ফ্রেডরিক উইন্সলো টেইলর নামের ভদ্রলোক প্রথম ব্যবস্থাপনা বিজ্ঞানে এই প্রোডাক্টিভিটিকে উপস্থাপন করেন। তিনি মানুষের দক্ষতা বৃদ্ধি করে কম সময়ে অনেক দরকারি এবং লাভজনক কাজ করার ব্যাপারে গবেষণা করেন। 1980 সালের পর প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির ফলে মানুষের জীবনে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা এখন এক নতুন দুনিয়ায় বসবাস করছি। এই প্রতিযোগিতার দুনিয়ায় টিকে থাকতে হলে আমাদের প্রোডাক্টিভিটির দিকে অবশ্যই বিশেষ নজর দিতে হবে। 21 শতকে দাঁড়িয়ে প্রোডাক্টিভিটিকে বুঝতে হবে এবং প্রথমত মানুষের শারীরিক, মানসিক এবং স্নায়ুতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক দুনিয়ার প্রযুক্তি ব্যবহার করে মানুষের কর্মক্ষমতার সর্বোচ্চটুকু নিশ্চিত করার সুযোগ থেকে। এতক্ষণের আলোচনায় আপনাদের মনে হতে পারে এগুলো তো মানব সমাজের জন্য খুবই ইতিবাচক এবং আশাব্যঞ্জক দিক। ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকার সকলেই তো প্রোডাক্টিভিটির জন্য লাভবান হচ্ছে। ব্যক্তি তার আয় বাড়াতে পারছে, প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক আয় বাড়াতে পারছে এবং সরকার তার জাতীয় আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারছে। তবে একই সঙ্গে আমরা এটা অস্বীকার করতে পারবো না এত কিছু কোনো মূল্য ছাড়াই অর্জিত হয়েছে। প্রোডাক্টিভিটির কারণে গরিব ও ধনীর পার্থক্য আরও বৃদ্ধি পেয়েছে। প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, অতিরিক্ত কাজের চাপ মানুষের শারীরিক ও মানসিক অসুস্থতা বৃদ্ধি পেয়েছে। সারাক্ষণ ব্যস্ত থাকার ফলে সংসারে ভাঙন ধরেছে। নিজেকে সময় না দেওয়ার ফলে মানুষ মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সকলের প্রোডাক্টিভিটি কিন্তু বাড়তে শুরু হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়,
নতুন নতুন প্রযুক্তির আবির্ভাবের কারণে মানুষ আরও দ্রুত গাছ কেটে ফেলছে। কর্মচারীরা অতিরিক্ত সময় এবং বিপজ্জনক পরিবেশে কাজ করছে। লক্ষ্য করে দেখুন, বাংলাদেশে এত তাপমাত্রা কেন এসেছে? হয়তোবা আমাদের কোনো পাপের কারণে গজব এসেছে আল্লাহর পক্ষ থেকে। তবে যদি বিস্তৃত পরিমাণ গাছপালা থাকতো তাহলে কিন্তু আমাদের এত কষ্ট হতো না, সম্ভব হতো। যাই হোক, প্রোডাক্টিভিটি বৃদ্ধির এই প্রতিযোগিতা আমাদের প্রতিনিয়তই একটি ইঁদুর দৌড় খেলায় মশগুল করেছি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, প্রতিযোগিতার দুনিয়ায় টিকে থাকতে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে সক্ষম হয়েছি। তবে এটি করতে গিয়ে 3টি মূল্যবান সম্পদ আমরা হারিয়েছি: জীবনের উদ্দেশ্য, মূল্যবোধ ও আমাদের হৃদয় হারিয়ে ফেলেছি। আমরা একে অপরকে হৃদয়হীন মেশিন হিসেবে গণ্য করছি। আমরা হয়তো শারীরিক ও মানসিক অবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় অনেক কিছু করছি, কিন্তু আত্মার মূল্যবোধ বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন তা অবিরত উপেক্ষা করছি। পশ্চিমা দর্শন ও বুদ্ধিবৃত্তিক চিন্তাধারা থেকে আধুনিক প্রোডাক্টিভিটি বিজ্ঞানের যাত্রা শুরু বলেই অন্ধভাবে আমরা তার অনুসারী হতে পারি না, বরং অন্ধ অনুসারী বাকি দুনিয়াকে অবশ্যই তাদের মূল্যবোধ ও মৌলিক তত্ত্ব নিয়ে নতুন করে ভাবতে হবে। কোনো কিছুই প্রশ্নাতীত নয়। মুসলমানরা আজ যে কোনো মূল্যে প্রোডাক্টিভ হতে চায়, উপার্জন করতে চায়। একজন মুসলমান হিসেবে আপনাকে অবশ্যই বুঝতে হবে, পশ্চিমা দুনিয়া এবং অন্যান্য বিশ্বাস মতবাদ থেকে আমাদের প্রোডাক্টিভিটি ও উপার্জনের দৃষ্টিভঙ্গি, মূলনীতি সম্পূর্ণই আলাদা। মুসলমানদের একটা নিজস্ব স্টাইলের প্রোডাক্টিভিটি ব্র্যান্ড আছে। ইতিহাস সাক্ষী দেয় আমরা আমাদের মতো করে প্রোডাক্টিভিটি দিয়েই সোনালী সভ্যতা নির্মাণ করেছিলাম। ওকে, তো আমরা পরবর্তীতে দেখব আমাদের ঈমান ও মূল্যবোধ কিভাবে সংকীর্ণ ও বাস্তববাদী অথবা বস্তুবাদী জীবনধারাকে বদলে দিয়ে প্রোডাক্টিভ জীবনধারা এনে দেয়। তো এ বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। যারা আমাদের বিগত 1 নম্বর পাঠ দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাই, কারণ তারা এই পাঠটা খুব সহজেই বুঝতে পারবেন। ইসলামের দৃষ্টিতে প্রোডাক্টিভিটি কী আমরা একটু ভালো করে জানি। মানবতার জীবন ব্যবস্থা ইসলাম আমাদের দায়িত্বশীল ও প্রোডাক্টিভ নাগরিক হয়ে ব্যক্তি ও সমাজ জীবনে সুখ সমৃদ্ধির পথ বাতলে দেয়। অনন্ত জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য উপেক্ষা না করেও দুনিয়াতে আমরা সর্বোচ্চ প্রোডাক্টিভ হতে পারি। ইসলাম প্রোডাক্টিভিটিকে কেবল একটা উপায় হিসেবে বিবেচনা করে, এটাই শেষ কথা নয়। ইসলাম প্রোডাক্টিভিটিকে দেহ, মন ও আত্মার ভারসাম্য আনয়নের যে মাধ্যম হিসাবে গণনা করেছে। লক্ষ্য উদ্দেশ্য ভিত্তিক প্রোডাক্টিভিটি কি, এটুকু আমরা ভালো করে জানি। জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং প্রকৃত অর্থ খুঁজে বের করার অব্যাহত প্রচেষ্টা প্রোডাক্টিভিটির উপর একটা বিশাল প্রভাব ফেলে। আধুনিক মনোবিজ্ঞান বলছে জীবন আদর্শ খুঁজে বের করার এই প্রচেষ্টা মানুষের জীবনের 3টি মূল স্তম্ভের মধ্যে একটি। অন্য দুটো হচ্ছে ব্যক্তি স্বাধীনতা এবং আধিপত্য বিস্তারের ইচ্ছা। যেভাবেই দেখি না কেন, জীবন নিয়ে আমাদের ধারণা, ভাষা এবং লক্ষ্য উদ্দেশ্য খুবই অপরিপক্ক। আমরা সব সময়ই এই বস্তুবাদী দুনিয়ার নির্দিষ্ট চিন্তা কাঠামোর মধ্যে বৃত্তবন্দী। মহান সৃষ্টিকতার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। মানবিক সত্তা হিসেবে আমাদের একটা সুবিন্যস্ত লক্ষ্য উদ্দেশ্য থাকলে কেবল হতো। এমন এক সুস্পষ্ট জীবন আদর্শের ঘোষণা যদি থাকতো যা আমাদের অস্তিত্বের যৌক্তিকতা প্রমাণ করতে সক্ষম হতো। যদি সেই জীবন আদর্শে আমাদের প্রোডাক্টিভিটির প্রভাবকের ভূমিকা পালন করত, তখন তা দেখতে কেমন লাগতো? মূলত ইসলাম এমন করেই প্রোডাক্টিভিটিকে আমাদের সামনে তুলে ধরেছে। ইসলাম একটি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট জীবন দর্শন যা আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দারুণ প্রভাব বিস্তার করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, জিন ও মানুষকে আমি শুধু এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার দাসত্ব করবে। সূরা যারিয়াত 56। আরও বলা আছে, আবার সেই সময়ের কথা একটু স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা নিযুক্ত করতে চাই। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান, তারা মানে ফেরেশতারা, যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে এবং রক্তপাত করবে? আপনার প্রশংসা ও স্বস্তি সহকারে তাসবিহ পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরাই করে যাচ্ছি। কথাগুলো ফেরেশতারা মহান আল্লাহ পাককে বলেছিলেন। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা 30 নম্বর আয়াত।
উপরের দুটো আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের দুটি কারণে পৃথিবীতে পাঠিয়েছেন। এক হচ্ছে আল্লাহর বান্দা হতে, আর দুই হচ্ছে পৃথিবীতে তার সকল বা সফল উত্তরসূরি হতে। তো আল্লাহর বান্দা হয়ে আমাদের কি কি করা উচিত, আল্লাহর বান্দা হয়ে আমাদের আল্লাহর সকল দায়িত্ব কেমন পালন করা উচিত, আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটি চালু করেছেন এবং মনোযোগ সহকারে শুনেছেন, সকলকে বলবো আমাদের উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, মহান আল্লাহর দিনকে প্রচার করা, রাসূলের সুন্নাতকে মুসলিম জাতির কাছে পৌঁছে দেয়া তথা উন্নত জাতির কাছে পৌঁছে দেওয়া, যেন ইসলামের আলোয় আলোকিত হয়ে সবাই মুসলমান হতে পারে। আমাদের যাত্রায় আপনার সহযোগিতা, ভালোবাসা একান্তই কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।